আজকে রান্না করব আমি ইলিশ মাছের টুকরোটাকে হালকা পাতলা করে একটা খুব সুস্বাদু একটা রান্না টমেটো দিয়ে। এখন আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা পুরো কড়াইতে আমি তেলটা লাগিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হতে দিই। গরম হলে গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো। আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে নিচ্ছি। তো আমার কড়াইতে এমনিতেই অনেকখানি তেল হয়ে গেছে, ইলিশ মাছটা তেল ছেড়ে দিয়েছিল। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ কালো জিরে। কালো জিরেটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, এভাবে সরু করে লম্বা করে আমি কেটে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা চারা এগুলি আমি দিয়ে দেব। আর এর মধ্যে দেবো আমি আন্দাজ মতো, আমি একটু পাতলা পাতলা ঝোল করব, তার জন্য আমি আন্দাজ মতো 1/2 চামচের মতো আমি দিয়েছি নুন। আর দেবো এর মধ্যে আমি হলদি পাউডার, সামান্য পরিমাণ হলদি পাউডার, আর 1 চিমটি পরিমাণ জিরা পাউডার, আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনে পাউডার, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা পাউডার, কারণ এটা কালারটা একটু হবে আর একটু ঝাল ঝালও হবে। আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা না হয় জলে যাবে। আমি একটু কষিয়ে নিচ্ছি। আমার টমেটো একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আমি 500 থেকে একটু কম জল দিয়েছি। এটা একটু গরম হয়ে উঠবে, এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ঝোলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছটা দিয়ে দেবো। ঝোলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো। আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, বারবার দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এখন আমি মাছগুলো দিয়ে একটু সময়ের জন্য 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। এটা অল্প সময় হয়ে যায়, বেশি টাইম লাগে না। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন। ঢাকাটা তুলে আমি মাছটাকে একটু এপিট ওপিট পাল্টে দিচ্ছি, কারণ দোনো সাইড রান্না হতে হবে। আর একটু সময়, আর 1 মিনিট রাখলে আমার রান্না হয়ে যাবে। ঢাকা তুলে দেখছি, হয়ে গেছে আমার টমেটো দিয়ে ইলিশ মাছের হালকা পাতলা ঝোল। এখন আমি এটাকে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এরকম কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা আমার রান্নাটা দেখছেন, এর জন্যে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে খুব ভালো হয় এটা।